বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেন হাউজে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি রান্না করব দেশি মুরগি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি চামড়া সহকারে মুরগিটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি মুরগি রান্না করার জন্য সব মশলা একসাথে নিয়েছি। 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, সাথে পরিমাণ মতো লবণ আর কয়েকটা দারচিনি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, বেশি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। আজকে আমি মুরগি রান্না করব দেশি আলু দিয়ে। আলুগুলো আমি ভেজে নেব। দেশি মুরগি দেশি আলু দিয়ে রান্না করব। লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজের সাথে দারচিনি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব। এভাবে ভাজলে কাঁচা গন্ধটা যাবে না আদা রসুনের। এখন আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব, যেমন মিশাদা পুড়ে না যে মশলা। 5-6 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। দেখেন উপরে তেল বেশি গেছে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দেব। এখন আমি ডেকে কষিয়ে নেব। এখন আমি ঢাকনাটা উঠে দেখে নেব মাংস কষানো হয়েছে কিনা। যেহেতু দেশি মুরগি কষাতে অনেক সময় লাগবে সিদ্ধ হতে। এখন আমি আলুগুলো দিয়ে দেব। মাংসের সাথে আলুগুলো কষিয়ে নেব। এখন আমি আবারও ডেকে দিলাম। মাংস কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল অ্যাড করে দেব। বন্ধুরা, যে পাত্রে তরকারিটা কষিয়েছিলাম ওই পাত্রে জায়গা হবে না, তো চেঞ্জ করে নিছি। ঝোল দিয়ে দিলাম, ডেকে রান্না করে নেব। এখন দিয়ে দেব গরম মশলা, দিয়ে আমি তরকারিটা চুলা থেকে কিছুক্ষণ পর নামিয়ে নেব। একটু ঝোল ঝোল বন্ধুরা, তরকারিটা চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে দেশি মুরগির ঝোল রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।